নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে ক্ষীরের পুরি বানিয়ে দেখাবো। তা একঘেয়ে লুচি পরোটা খেতে ভালো না লাগলে এই পুরিটা বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা আমি একটা জায়গায় পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। ময়দা দেব নুন, সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। আর ওই যে অরিত্র বাবু ছেলে হয়ে বসে আছে, হাতে কি তোর? অরিত্র, হাতে কি তোমার? কি পয়সা? অরিত্র, পয়সা কি হবে গো? হ্যাঁ, জোরে বলো বন্ধুদেরকে। অর্জেন হবে? তুমি অর্জেন কিনবে? ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। হয়তো কিন্তু ক্যামেরা আড়ালে অনেক কথা বলে, যে ক্যামেরা চালু হয়ে যায় না তখন আর কথা বলতে চাই না, লজ্জা করে। সবাই হাসছে। তো বন্ধুরা, দোকানে যে কোনো পুরি বেশ খাস্তা হয়, তার কারণ হচ্ছে ময়দা মেখে না অনেকক্ষণ ধরে রেস্টে রেখে দেয়। কিন্তু আমাদের তো সেটা হবে না, বাড়িতে অনেক খুঁটিনাটি কাজ থাকে। সেই জন্য আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। একটা ঢাকা দিয়ে দেবো। উনান জেলে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে দেবো গরুর দুধ। আমি এখানে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। দুধ গরম হওয়ার আগে দুধে দেবো 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। এতে স্বাদ গন্ধ দুটোই খুব ভালো লাগবে। এবার দেবো 2 চামচ চিনি আর 2টো এলাচ। দুটো আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। দুধটাকে ঘন করে জাল করে নেব। এই গোবিন্দভোগ চালের গুঁড়ো দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যতটা দুধ জাল দিয়ে আমি তার হাফ করে নিয়েছি। এবার নামিয়ে দেব। দুধটা ভালো করে ঠান্ডা করে নেব। চাপাটা খুলে ময়দাটা একটু মেখে নেব। এবার এখান থেকে মাঝারি সাইজের লেচি কেটে নেব। এবার বেলে নেব। চারটা বেলা গায়ে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। পুরোর জন্য আমি এখানে 1 বাটি ক্ষীর নিয়েছি। এবার এইভাবে নেব আর এইভাবে ডাব করে নেব, যে মাঝে দিয়ে দেব। এই মুখটা ভালো করে বন্ধ করে দেব। এইভাবে সমান করে নেব। হালকা হাতে এইভাবে চ্যাপটা করে নেব। হালকা করে চাপ দিয়ে বেলে নেব। খুব পাতলা বেলবো না, একটু মোটা রাখবো, যেহেতু পুরি একটু মোটাই হয়। তোমাদের সুবিধার জন্য আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
এইভাবে সবগুলো বানিয়ে নেব। সব পুরিগুলো বানিয়ে নিয়েছি। ভাজার জন্য কড়াইয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজবো না, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। মাঝারি আঁচে আস্তে আস্তে ভেজে নেব। ভাজার সময় একটা কিন্তু ফেটে বেরিয়ে যায়নি। ভাজা হয়ে গেছে। এই যে দুধটাও ঠান্ডা হয়ে গেছে, এবার দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে পুরিগুলো ঠান্ডাও হয়ে যাবে আর পুরিগুলো বেশ দুধে নরমও হয়ে যাবে। আর এই পুরিগুলো ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে অরিত্র একদম হাত ধুয়ে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। ও বলছে জেঠি কখন খাবো কখন খাবো। ঢাকাটা খুলে দেব। এই ফাঁকে আমি একবার উল্টে পাল্টে দিয়েছিলাম। নাও, এই ঝোলটা খেতে দারুণ লাগে। আমি আগে তো ঝোলটাই খাবো। দারুণ লাগছে খেতে, একদম নরম তুলোর মতো হয়ে গেছে। আর এই যে ভিতরটা পুরো ফাঁপা। এই ঝোলে চুবিয়ে খেতে দারুণ লাগছে। একটা খেয়ে পেট ভরে যাবে। আর সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। ঝোলটা আর একটু নেই।